আজকে ইরার বাবা ঘের থেকে পাঁচমিশালি মাছ নিয়ে আসলো। তো সেই মাছগুলো দেখাচ্ছি আপনাদের। পাঁচমিশালি বললাম এই কারণে, কারণ এখানে সপ্তাহে আছে কম বেশি। বেলে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আর যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন ছোট একটা, পার্শে মাছ আছে, একটা পুঁটি মাছ আছে, এটাকে আমরা জাপানি পুঁটি মানে বলি, মানে যেটা বড় পুঁটি মাছ। আর একটা পাবদা আছে, পাবদা পড়ছে, কারণ আমাদের তো মাছ চাষ করা হয় সাদা মাছের, আর ওখানে তো ফিড দেওয়া হয়, তো সেজন্য উনি কিন্তু পাবদাটা চাষ করেননি। তো অন্য মাছের সাথে এটা এসেছে, এজন্য এই মাছটা এখানে রয়ে গেছে। তো সেটাই আজকে পড়ছে সৌভাগ্যবশত। তো মাছগুলো দিয়ে আমি রান্না করব পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, কারণ পটল আর চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করি রান্নাটা শর্টকাটে হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন যে মাছ মানে তরকারিগুলো কিন্তু আমি আমার দাদি শাশুড়ির কাছ থেকে কেটে নিয়েছিলাম, আর ওনাকে বললাম যে আমার কিছু মাছ আগে কেটে দিতে, কারণ আমি রান্না করব সেজন্য। আর আমার প্রতিদিনের যে কাজ, তো আমি সে কাজই করছিলাম। আগে পানি গরম করতে দিলাম, তারপরে আমার যে বাসনগুলো ছিল ওগুলো আমি মেজে ধুয়ে মানে পানি ঝরাতে দিলাম। আমি তো সব সময় কিন্তু পানিটা ঝরাই নেই, আমি কখনোই ওইভাবে প্লেটে ভাত খাই না, মানে পানি থাকতে আগে থেকে মেজে ওগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু পানিটা ঝরে গেলে ভাত খাই, কারণ শুকনা প্লেটে কিন্তু জীবাণু থাকে না বা কম থাকে, মানে ডক্টরে বলে এটা শুনছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি পটল আলু দিয়ে রান্না করব তরকারি। তো সেজন্য কিন্তু আমি আলু আর পটলগুলো আগে থেকে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ওগুলো। আর আলুটা যদি আগে ভেজে নেই তো তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আলু যখন ভাজবো তখন কিন্তু আধা সিদ্ধ হয়ে যাবে আলুটা। আর আমি মনে করি আমার যখন রান্নায় তাড়াহুড়ো লেগে যায় একটু বেশি, তখন কিন্তু আমি আলুটা বরাবরই ভেজে দেই, কারণ আলু কিন্তু একটু সিদ্ধ হতে দেরি হয়, পটলটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু আমি ভেজে অর্ধেকটা সিদ্ধ করে নিই। আপনাদেরও যখন রান্না করতে একটু তাড়াহুড়ো লেগে যাবে তখন কিন্তু এটা করতে পারেন, এভাবে করলে কিন্তু একটু বেশি সুবিধা হয় মানে রান্নার কাজটা। আর আমার কথা আজকে বলতে একটু বেঁধে যাচ্ছে বা জড়তা হচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমার বাড়িতে মেহমান আসছে হঠাৎ। তাদের জন্য রান্না বান্না আপনারাই তো জানেন, মানে আমার আপুরা মানে হঠাৎ মেহমান আসলে কতটা কষ্টকর হয়ে যায়, তার জন্য মানে রান্না বাড়া করে উঠতে আগে থেকে প্রোগ্রাম করা একটা একরকম, আর হঠাৎ করে কিন্তু রান্না বান্না একজনের জন্য করা কিন্তু আর একটা বিষয়। তো সেজন্য কিন্তু আমার সবটাতে তাড়াহুড়ো লেগে যাচ্ছে, আর এজন্য ভয়েস দেওয়াটাও আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। এদিকে আমার পানিটাও কিন্তু গরম হয়ে গেছে, আমি কাপড় চাপড়গুলো এই ফাঁকে একটু ভিজিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব সময় চেষ্টা করি গরম পানি দেওয়ার, এটা আমি আগেও বলছি আমার ভিডিওতে, কারণ গরম পানিটা দিলে কিন্তু কাপড়ের ময়লাগুলো দ্রুত উঠে যায়, আর বেশি সময় ভিজিয়েও রাখাও লাগে না, ঝটপট আপনি ভিজিয়ে এটা মানে পরিষ্কার করে নিতে পারবেন। আর গুঁড়োও কিন্তু অনেকাংশে কম লাগবে, মানে হুইল পাওয়ার যেটা বলি, ওটাও কিন্তু এতে আপনার সাশ্রয় হবে যদি আপনি একটু মানে বুদ্ধি করে চলতে পারেন সংসারে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, যে দেখেন। আর ইরার বাবার কিন্তু এটা খুবই পছন্দ, মানে পটল আলু আর চিংড়ি মাছ। তো উনি বলছিল কাল রাতে, তো সেজন্য ভাবলাম যে সকালে রান্নাটা করে রাখি, কারণ আমাদের মাছ যেহেতু ধরবো জাল কিন্তু একদিন আগে বলতে হয়। তো সেজন্য উনি বলছিল কাল তো মাছ নিয়ে আসবো, তো মাছ দিয়ে পটল দিয়ে এভাবে রান্না করো। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় কাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু পুকুর থেকে ধুয়ে আনছি এগুলো, কারণ পুকুরে তো মেলা লোক থাকে, সেজন্য আমার পক্ষে সম্ভব হয় না ওখানে গিয়ে ভিডিও করা। ভালো থাকবেন সবাই।